পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত চতুর্বিংশ নাট্যমেলা কলকাতা পর্ব আয়োজিত হয়েছিল 2025-এর 5 থেকে 13 ফেব্রুয়ারি। দুর্দান্ত সাজিয়েছিল এবার। নন্দন চত্বরটি ঘিরে এত সুন্দর একটি স্টেজ তৈরি করে ফেলেছে। সম্রাটের অস্থির আত্মা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিল। দেখুন, একটি গ্রিন রুম, কি সুন্দর আয়না আর চেয়ারগুলো। আরে মশাই, দেখেই তো বসে যেতে ইচ্ছে হচ্ছিল। একটা চেয়ার ফাঁকা রেখেছি ইচ্ছে করে, বসে যাওয়ার একটা ইচ্ছে হবেই। একটা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট। চলে গিয়েছিলাম আমি, আর আমার সঙ্গে ছিল শুভজিৎ। দুজন মিলে উপভোগ করছিলাম। আমরা বেশ 3-4 দিনই গেছি। ও আরও বেশি গেছে, আমি একটু কম গেছি, কারণ দলেরও বিভিন্ন রকম কাজকর্ম ছিল। এবার চত্বরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে এটা প্রতিবার এতটা দেখা যায় না। দেখুন, এখানে সমস্ত বাংলার যারা স্টলওয়ার্ড নাট্য জগতের, সে শিশির কুমার ভাদুরী হোক, উৎপল দত্তই হন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় হন, শম্ভু মিত্রই হন, আরও যারা যারা ছিলেন, প্রত্যেকের কাট আউট এবং পেছনে নাট্যমঞ্চ অদ্ভুত সুন্দর লাগছিল। মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা ধরা যাচ্ছে জানি না, কিন্তু ওইখানটা পৌঁছে, বিশেষ করে একজন নাটককে ভালোবাসা মানুষ হিসেবে আরও বেশ মনটা খুব খুশি খুশি হয়ে গিয়েছিল এবার। আমরা উপভোগ করেছি। আমরা প্রতিবারই যাই মোটামুটি নাট্যমেলায়। এর আগের বার ত্রয়োবিংশ নাট্যমেলায় আমরা সুযোগও পেয়েছিলাম বর্ণব দৃশ্যকাব্য, যদিও কলকাতা পর্বে নয়, আমরা আমাদের ঘাটালে পাঠানো হয়েছিল আর কি, ওইদিকের আর মেদিনীপুর পর্বে। এখানের নাট্যমঞ্চে সব বিদেশি নাটকের স্টলওয়ার্ডরা রয়েছেন। বিশাল বিশাল মঞ্চ বানানো রয়েছে। এই চিন্তাভাবনাগুলি, সবাই গা ঘেঁষাঘেঁষি করে রয়েছেন, এটা ঠিকই, তবু রয়েছেন তো। এই দেখুন, লম্বা মানুষ চলে গেল। এনারা লোকশিল্পী এবং রনপা, এটা এদের প্রফেশন আর কি, বিভিন্ন অনুষ্ঠানকে কালারফুল করে তুলতে এনারা আসেন। এদিকে একটি মানে মুক্ত মঞ্চ তৈরি হয়েছিল এবং সেখানে একটা আড্ডা মারার জায়গাও তৈরি হয়েছিল এবার। ওই ডান দিকে একটা ছোট্ট স্টেজ মতো করা আছে, ওখানে নাটকের মানুষরা মাঝে মাঝেই এসে আড্ডা মারতেন, বিভিন্ন রকম আলাপ আলোচনা। আর ওই দিকে একটা ছোট, এই যে এইটা হচ্ছে আড্ডার জায়গা, ডান দিকে যেটা দেখা যাচ্ছে। আমার সাথে দেখা হয়ে যাচ্ছিল অনেকের সঙ্গে, সুরজিৎ বাবুর সাথে দেখা হয়ে গেল, ওই ঘাটালে গিয়েও দেখা হয়েছিল ওনার সঙ্গে। এটা হচ্ছে আড্ডা মারার একটি জায়গা, নাটকের মানুষদের তৈরি হয়েছিল। ওখানে প্রচুর বিভিন্ন রকম স্টল, বিভিন্ন রকম জিনিসপত্রের। আর তার ঠিক বাঁ দিকটায়, স্টলগুলোর বাঁ দিকটায় একটা মুক্ত মঞ্চ। এখানে মূলত মানে লোকনাট্যগুলি অভিনীত হচ্ছিল প্রতিদিন বিকেলবেলায়। এই 3:30 3:30 এইরকম সময় থেকে লোকনাট্যগুলো বিভিন্ন অঞ্চলের, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম লোকনাট্যের বিভিন্ন রকম টেস্ট রয়েছে, সেগুলোই তুলে ধরার চেষ্টা হয়েছে। এখানেও দেখুন, মানে বিভিন্ন রকম বাউল আছে বা বিভিন্ন রকম মুখোশধারী, মানে বিভিন্ন নৃত্যের শৈলী ইত্যাদি, এরকমভাবে অনেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছবি তুলছে। অনেকটা
সেলফি জোনের মতো হয়ে গেছিল জায়গাটা। আবার সামনের বছর দেখতে পাবো। সবাই ভালো থাকবেন।